অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখনকার জামানাতে মানুষ ওয়াজ শুনে এক কানে আর এক কানে বার করে, এক কানে শুনে আর এক কানে বার করে। এই 8 ঘন্টা আল্লাহ 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 এটা কাজ করে। জি আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা আশেপাশে আছেন আপনারা সকলে জিকিরে মাহফিলে হাজির হয়ে যান। খুব সংক্ষেপ টাইমে আপনারা দেরি না করে আপনারা আশেপাশে যারা আছেন চলে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سكانة وسكانة القلوب ذكر الله. وقال النبي صلى الله عليه وسلم
ما جلس قوم يذكرون الله حتى يقال لهم قوموا قد غفر الله لكم ذنوبكم وبدلت سيئاتكم بحسنات وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده درشرين اللهم صل على سيدنا وعلى آل سيدنا বাবাজিরা কথা হলো যে সমস্ত ভাইয়েরা আশেপাশে আছেন লোক না থাকলে কেমন লাগে আমি তো কয়েক বছর আজকে আলোচনা 30 বছর আসছি তো লোক হবে ইনশাআল্লাহ তা কথা হলো শুরুর ইবতিদা শুরুর প্রথম দিকে আপনারা এলিমেন্ট করবেন না বাবাজিরা প্রথম মজলিসটা সুন্দর বানাও আমি বারবার করে বলে থাকি জিকিরের মাহফিল সুন্দর মাহফিল জিকিরের মজলিস সুন্দর মজলিস এত আমি আগে বলেছি তো আরে জিহাদ কি করবে কলব সাফাই করো আমার রাসূল তো বলেছে তলোয়ার খানখান হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় লাভ হবে না কলব সাফাই আছে আগে বাড়ো জিতে ফিরে আসবে নোংরা কলবে আগে বাড়লে মারকে ফিরতে হবে তা এই জন্য আমাদের কলব পরিষ্কার করতেই হবে কলবকে পরিষ্কার না করা পর্যন্ত অন্ধকার দেখতে পাওয়া যাবে জেনে রাখবে বাবাজিরা পরিষ্কার কথা আমার রাসূল বলেছেন মাইয়াতুল মুর্দা কলবকে জিন্দা না করতে পারলে কলব মুর্দা হবে কলবকে জিন্দা করার যে নিয়ম কানুনের পদ্ধতি আছে আমরা সেই পদ্ধতি পুরো মেনে চলছি কি আমার রাসূল যেভাবে বলেছে আমরা সেভাবে হাঁটবো কলব জিন্দা করার মালিক হলো আল্লাহ ঠিক আছে আল্লাহ তো বলছে বান্দা আমাদেরকে আগায় আমি তোর দিকে আগায় আমি তোর দিকে আগায় আল্লাহর কথা বান্দা বান্দি তোমরা আমার দিকে এক বেগত আগায় আসো আমি আল্লাহ তোমাদের দিকে এক হাত আগায় যাব বলুন সকলে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ফির বলছি ও বান্দা বান্দি তুমি আমার দিকে এক হাত আগায় আসো আমি আল্লাহ তোমাদের দিকে এক বাম আগায় যাব বলুন সকলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দিকে আগাও আল্লাহ রহমত করবে আল্লাহ আগে আসেন না আল্লাহ রহমত মানে আল্লাহ রহমত করে আল্লাহ রহমত আমাদের বর্ষণ হবে তাই এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমি ফের আসলাম যে কলব সাফাই করতেই হবে কলব সাফাই করার একমাত্র রাস্তা হলো আল্লাহ জিকির ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই বারবার বলে আসি আজকে বলছি কলব সাফাই করার একমাত্র রাস্তা হলো আল্লাহ জিকির ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই ইসলামে কলব সাফাই করা জি কলব হলো প্রধান সাহেব যে প্রধান সাহেব দুনিয়া প্রধান মনে করবেন না একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা আছে হাত আছে চোখ আছে কান আছে নাক আছে দিল্লি হ্যাঁসা কলিজা কত কি রয়েছে কত কি আল্লাহ দিলেন একটা মানুষের শরীর গঠনে একটা মানুষের শরীরকে গঠন করার জন্য আল্লাহ কত পদ্ধতি আল্লাহ নিয়েছেন কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইছেন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রশ্ন করা হয় কোন অঙ্গটা প্রধান আমাদের সারা শরীরের মধ্যে যে এত অঙ্গ প্রত্যঙ্গ যে আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে কত কি আছে এই প্রশ্ন করা হয় যে আমাদের শরীরের মধ্যে কোন অঙ্গটা প্রধান কি বলবো আমরা কি বলবো কলব হয় এগুলো আমি আগে বলেছি বলে মনে কলব এটা আমি আগে করেছিলাম আপনারা ভুলে গেছেন কলব হলো প্রধান হলো
কালো হলো প্রধান, এই প্রধানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। যে কালো প্রধান, যে দুনিয়া প্রধান নেই, কালো প্রধান আলাদা জিনিস। আল্লাহ পাওয়ানো নাই, আল্লাহ পেতে গেলে পরে এই কালা প্রধানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। কালা প্রধানের সঙ্গে সম্পর্ক না রাখলে পরে আল্লাহ পাওয়া মুশকিল আছে। আল্লাহ জিকির দিয়ে, আল্লাহ জিকির দিয়ে কালা প্রধানের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। আল্লাহ জিকির দিয়ে, আল্লাহ জিকির দিয়ে আমরা সম্পর্ক রাখবো। আল্লাহ কলব আল্লাহ নূর, আল্লাহ নূর বানাবেন, কলব আল্লাহ জ্যোতির্ময় বানাবেন, কলব আল্লাহ নূরে নূরে গোলজার করবেন। আল্লাহ পাকের রহমত এসে নূর ওয়ালা কলব, জ্যোতির্ময় ওয়ালা কলব, তাহলে আল্লাহ এই জন্য আমাদের কর্তব্য হলো জিকির করে আমাদের কলবকে সাফাই করা। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি जगत जाला कमली वाला तुम्हारे नाम, दुनिया के तुम्हार नामेर डंका, मदीना वाला तुम्हारे नाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलिहि सय्यिदिना। अपने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। खुशबू से महका ऐसारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला आलिहि सय्यिदिना। বাবাজিরা কথা হলো, আপনারা যারা আশেপাশে আছেন চলে আসেন। জিকিরের মাজলিসটা খুব বেশি টাইম লাগে না, হ্যাঁ, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, অত খুব শর্ট টাইম আপনারা চলে আসেন। আল্লাহ জিকির হবে, জিকির হবে, জিকির হবে, জিকির হবে। আল্লাহ জিকিরের জন্য আপনারা চলে আসেন, দেরি করবেন না। যারা আশেপাশে আছেন দোকান বাজারে ঘোরাফেরা না করে কিছুক্ষণ আল্লাহ জিকিরে রত হন। আল্লাহ জিকিরে কিছুক্ষণ রত হন। আমি বারবার করে বলি, জিকিরের মাহফিলটা সুন্দর মাহফিল, যে কলব সাফায় যেখানে হয়, যে জায়গায় কলব সাফাই হয় ওই জায়গায় আমাদের বসা লাগবে। কলব সাফাই করার জায়গা হলো জিকিরের মজলিস, কলব পরিষ্কার করার জায়গা হলো জিকিরের মজলিস। এই জন্য আমাদের কর্তব্য হলো জিকিরের মজলিসটা আমাদের বাদ না দিয়া, যে ফস্ক না দিয়া, অন্য আধ ঘন্টা ফস্ক জানা জিকিরের মাহফিলটা বসা চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখা দরকার। হ্যাঁ, বাবা যারা আশেপাশে আছেন আপনারা চলে আসেন, দেরি করবেন না। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর এসেছে, মা মেনা কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূর এসেছে, মা মেনা কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূরের মালা, মা মেনা কোলে দোলে কামলিওয়ালা। আয় আয় কে দেখবি নূরের নবী, সাহারার বুকে যেন গোলাপের ফুল। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাদের কথা হলো আল্লাহ জিকির হবে, জিকির হওয়ার আগে, জিকির করার আগে দু চারটে কথা কিছু আলোচনা। জিকিরের মাহফিলের গুরুত্ব, জিকিরের মাহফিলের ফজিলত, আল্লাহ পাক জিকিরের মাহফিল সম্পর্কে কি বলেছেন, আল্লাহ রাসূল জিকিরের মাহফিল সম্পর্কে কি বলেছেন, এই সম্পর্কে একটু আলোচনা করে নিয়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহ জিকির করব। আল্লাহ জিকির হওয়ার আগে কিছু আমরা আলোচনা করব। তো আল্লাহ পাক আমাদেরকে জানায় তিনি ধরে বান্দা বান্দি, তোমরা মাগরিবের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে এই দুই ওয়াক্তের নামাজ পড়ে তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমার জিকির করবে। তা বুঝা গেল তাহলে আল্লাহ পাক এই দুইটা টাইমে জিকিরটা পছন্দ করেছেন। এই দুইটা টাইমটা আল্লাহ পাক পছন্দ করলেন, আল্লাহ ইচ্ছা করলেন তোমাদের জিকির আমি আল্লাহ শুনব। যোহর, আসর, ঈশা আল্লাহ বাদ দিলেন। দেখা যাচ্ছে একটা আমাদের দিমাগে এটাই আসছে, আমি আমার কথা বলছি, আল্লাহ এমন দুইটা টাইম আল্লাহ ধরেছেন, ওই দুইটা টাইম কিন্তু আমাদের কাছে খুব সমস্যার টাইম। তো সবার কাছে নয়। ফজরের সময় ঘুম ভেঙে উঠে উজু করে নামাজ পড়ে আল্লাহ জিকির করা অনেক ফাঁকা ফাঁকা ময়দানে ফসকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহ যে টাইম দুইটা ধরেছেন কি রহস্যমূলক ব্যাপার, খুব রহস্যমূলক ব্যাপার আছে। আল্লাহ কি আমাদের শিক্ষা দিচ্ছেন, বান্দা বান্দি তোমাদেরকে ঘুম ভাঙো, তোমাদেরকে ঘুম ভেঙে উঠতে হবে। ফজরের নামাজ পড়ার জন্য একেবারে তোমরা বেহুশের মতন ঘুমায়ও না, বেহুশের মতন ঘুমায় নামাজ কাজা করে দিও না। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে আমি আল্লাহ আমার জিকির করবে। এই ফজরের টাইমটা একটু আমাদের কাছে কষ্ট বলে মনে হয়, কষ্ট হয়, কিন্তু আমাদের কাছে কষ্ট হলে তো হবে না। এই টাইমটা আমার কাছে পছন্দনীয়। এই ফজরের টাইমটা জিকিরটা করা আল্লাহ পছন্দ করেছেন, পছন্দ আমাদের কাছে কষ্ট হলে হবে না। তো মাগরিবের নামাজ বাদে দেখা যাচ্ছে মাগরিবের নামাজ বাদে যে একই অবস্থা। তার মানে এগুলো কারণটা কি? সব চায়ের দোকানে চা পান করছে, চা খেচ্ছে, গল্প করছে, পেঁয়াজি তেলে ভাজা পেঁয়াজি খাচ্ছে দোকানে বসে বসে। লোকের এমনি কম হয়েছে আমরা বুঝিনি, আমার চোখে দেখা লাইন ধরেছে তুলে লাইন, সব মুরব্বী আমার চোখে দেখা লাইন একদম চা খেচ্ছে, চা পেঁয়াজি হোক মুড়ি হোক গল্প করছে। মাগরিব টাইমটা কেমন কেমন। এছাড়া চা পানি ছাড়াও অনেক সময় দেখা যায় কি আপনাদের মানে জনকে কাজ করা আছে, মজদুরকে কাজ করার জন্য কাজ করে আছে, কাজ করে বাবা তুমি দোকান বাজারে গেলে তোমার পয়সা দাম বাজারে দেওয়া হবে, বাজারে তোমার পয়সা দেওয়া হবে, এবার তার বাজারটায় দেখানো হচ্ছে, তার কর্তব্যতা হচ্ছে বলা কথা করা আছে যে বাজারে গিয়ে তোমার পয়সা দেওয়া হবে, মজুরি পয়সা সেখানে দেওয়া হবে, বেচাদের বাড়িওয়ালা চলে গেল সেখানে বাজারে। তো এইভাবে মাগরিবের বাদে জিকিরের মাহফিলটা একটু আমাদের কাছে কষ্ট অনুভব হয়। কিন্তু কথা হলো আমাদের কাছে কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা কষ্ট নয়, এটা আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহর পরীক্ষা, হয়তো আল্লাহর পরীক্ষা করার জন্যই এই দুই টাইম আল্লাহ মেনশন করে বললেন তোমরা ফজরের নামাজ বাদে এবং মাগরিবের নামাজ বাদে এই দুইটা টাইম তোমাদেরকে আমি আল্লাহ আমাকে ডাকতে হবে, তোমাদের জিকির আমি আল্লাহ শুনবো। জি আজকুরুনি আল্লাহ তাক করুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ স্মরণ মানে আল্লাহ আমাদেরকে মানে আল্লাহ রহমত আমাদের উপরে হবে। তো আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো না, তোমাদের আমি আল্লাহ খুশি হব। বুঝা গেল তাহলে দুইটা টাইমে আমরা আল্লাহ জিকির করবো, তা আমাদের জিকির আল্লাহ শুনবেন।
তো বহু বহু হাদিসে আছে আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আমাদের জিকির আল্লাহ শুনেন, আমাদের জিকির শোনার জন্য ফেরেশতা নিযুক্ত, ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর নেবেন। এ মালায়েকা ফেরেশতা তোমরা ছিলে কোথায়? তোমরা কোথায় কোথায় ছিলে তোমরা? তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক ওই সমস্ত মালায়েকা ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি আমাদের বড় দায়িত্ব, ডিউটি দায়িত্ব দিয়েছেন যে দুনিয়াতে ঘুরে 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 বেড়াও, যেখানে ওয়াজের মাহফিল হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, যেখানে যেখানে জিকিরের মাহফিল হবে তোমার সেখানে গিয়ে বসবে। আল্লাহ পাক আমরা দুনিয়া ঘুরতে 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 আমরা দেখলাম বিনারাইন গ্রামে আল্লাহ আপনার ঘরে পাশে বসে বসে একদল আপনার বান্দারা এক জায়গায় বসে বসে আল্লাহ আপনার জিকির করছে। আল্লাহ আমরা ওই জিকিরের মাহফিলে গিয়েছিলাম। হাদিস শরীফ বিনারের নামে বেশি করে বিনারের ব্যাখ্যা, বিনারের ব্যাখ্যা, বিনার প্রত্যেক জায়গা কোন জায়গা কোন জায়গা কোন জায়গাতে কে বলেছিল সব একটা আল্লাহ আল্লাহ খুব হবে। হাদিস শরীফ তো আল্লাহ পাক আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে আমরা দেখলাম আপনার কতগুলো বান্দা বিনারাইট বা আপনার জিকিরের মাহফিলে বসে বসে আল্লাহ আপনার জিকির করছে। আল্লাহ আমরা দেখি আমরা সেখানে গিয়ে বসেছিলাম। এটা আপনার হুকুম, আপনার আদেশ, আল্লাহ আপনি আদেশ করেছিলেন। আল্লাহ তোমার যেখানে জিকিরের মাহফিল দেখতে পাবো সেখানে গিয়ে বসবে। আল্লাহ আমরা বসেছিলাম। আল্লাহ এখন আমরা দেখলাম জিকিরের মাহফিলের কাজ সমাপ্ত হয়ে গেছে, জিকিরের মাহফিলের কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ আমরা সেখান থেকে আপনার দরবারে আমরা হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ তোমরা যেখানে গিয়েছিলে আমার বান্দা বান্দীরা তারা কি করছিল? বলে আল্লাহ আপনার বান্দা বান্দা আল্লাহ আপনারা কি সুন্দর জিকির করছে, আল্লাহ কি সুন্দর জিকির করছে, নিজ চোখে দেখে আসলাম, নিজ কানে শুনে আসলাম। এর পিছনে অনেক কথা আছে, অনেক কথা, আরো অনেক কথা আছে। সেই কথাটা হলো অধিকার জিকির মতো একটু ইশারা ইঙ্গিত, একটু ইশারা ইঙ্গিত আমি দিয়ে যাই। মালায়েকা ফেরেশতারা আল্লাহকে বাধা দিয়ে বলেছিল, আল্লাহ পাক আপনি মানুষ তৈরি করবেন না। আল্লাহ পাককে মালায়েকা কি বলল? আপনি মানুষ তৈরি করবেন না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কাল ওয়াতাজারা ফিহা মান ইয়াসুদু ফিহা ওয়া ইয়াসফুকু দিমা আন্নাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন ইচ্ছা করলেন আমি মানুষ তৈরি করব, এই কথাটা মালায়েকাদেরকে আল্লাহ বলেছিলেন। ওরে মালায়েকা ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ আমার ইচ্ছা আমি মানুষ তৈরি করব। আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে আসলাম, আমি মানুষ তৈরি করব আল্লাহ বললেন। এই কথাটা শুনে সমস্ত মালায়েকা ফেরেশতাদের মাথা গরম হয়ে গেল। তারা বুঝতে পারলো না। তার বুঝতে পারলো মানে রহস্য আছে, তার মাথা গরম করা, তার অন্যদের উদ্দেশ্য বলবো। তো সমস্ত মালায়েকারা আল্লাহকে বলল, আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না, আপনি মানুষ তৈরি করবেন না। মানুষ সেটা সেটাকে ফাসাদ করবে, খুন খারাপি করবে, অশান্তি করবে। আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। এখন কথা হলো এই যে মালায়েকারা বাধা দিয়ে বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না, মানুষ তৈরি করলে এরা অশান্তি করবে, ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করে অশান্তি করবে। এই কথা বলা সত্ত্বেও আল্লাহ মালায়েকাদের কথা আল্লাহ শুনেছেন, শুনেছেন শুনেছে কি? আল্লাহ শুনেছে কি? শোনেন না, আল্লাহকে ঘুমা দেন একটু, আপনি ঠান্ডা হলো সমস্যা। তো আল্লাহকে মালায়েকা ফেরেশতারা বাধা দিয়ে বলেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না, কিন্তু আল্লাহ তাদের কথা শোনেন না, আল্লাহ শুনলেন না। আল্লাহ না শুনে কি বলেছিলেন? বলে মালায়েকা ফেরেশতারা তুমি আমাকে মানা করেছো, আমি আল্লাহ তোমার কথা কেমন করে শুনবো? তো মানুষের মধ্যে আসবে আমাদের নবী, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন দুনিয়াতে, হ্যাঁ মানুষের মধ্যে থেকে। তো যে আদম নবী মিশানিতে নূরে মুহাম্মদ, সেখান থেকে শীষ নবী, আদম নবী ছোট ছিল না বলেন শীষ নবী, শীষ নবীর কপালে নূরে মুহাম্মদ, সেখান থেকে আপনার এই আপনার ইদ্রিস নবীর কপালে সে নূরে মুহাম্মদ, আস্তে 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 ওই নূরে মুহাম্মদ হযরত আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, সেখান থেকে ওই নূরে মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ
নবী আমাদের আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কাছ থেকে নূর মুহাম্মদ মা আমিনার ঘরে আল্লাহ মানুষ তৈরি করবেন না। আল্লাহ মানুষ তৈরি করবেন না, আর আমাদের নবীতে আসবে, আমাদের নবী আসবেন। তো নবী আল্লাহ আমাদের আমাদের রাসূল আল্লাহ পাঠাবেন দুনিয়াতে, হ্যাঁ তিনি মানুষ মানে মহানবী মহামানব তিনি, মানে আমরা মানব, আমাদের নবী মহামানব। আল্লাহ নবীকে পাঠাবেন দুনিয়াতে। তাই মালাইকারা কি বলছে রে, মালাইকাদের কথা আল্লাহ কখনো শোনে? ওরে মালাইকা ফেরেশতা, তোমরা আমাকে মানা করছো, আমি আল্লাহ আমার রাসূলকে, আমি আল্লাহ নবীকে পাঠাবো দুনিয়াতে। হ্যাঁ আদমকে যদি তৈরি না করি, যে আদম নবী যে সৃষ্টি না হয়, এই হাওয়াকে আমি সৃষ্টি না করি, তাহলে দুনিয়াতে মানুষ হবে কেমন করে? আল্লাহর ইচ্ছা সারা পৃথিবী আদম সন্তানে সারা জগৎ সারা পৃথিবী আদম সন্তানে আল্লাহ পরিপূর্ণ করবেন, সারা দুনিয়া আল্লাহ আদম সন্তানে পরিপূর্ণ করবেন। মালাইকারা বাধা দেয়, মালাইকারা বাধা দিচ্ছে, এদের কথা আল্লাহ কোনো শোনে? ভাগই হাসে মালাইকা ফেরেশতা, ভাগই হাসে। আল্লাহ পরিষ্কার বলে, মালাইকা ফেরেশতারা আমি তোমাদেরকে বলেছিলাম আমি মানুষ তৈরি করবো, আমি তোমাদের বলেছিলাম মানুষ তৈরি করবো, তো বাধা তোমরা কেমন করে আমাকে দাও? এই অধিকার তোমাদেরকে পাওয়ার কে দিল? আমার কর্তব্য তোমাদের বলা, শুধুমাত্র বলেছিলাম ধরে মালাইকা তোমরা শুনে নাও, মানুষ তৈরি করবো। তোমরা আমাকে দেখাচ্ছ আল্লাহ মানুষ তৈরি করবেন না, অশান্তি করবে, ঝগড়া করে, মারামারি করবে। এ কথা তোমাকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না। আল্লাহ পরিষ্কার জবাব দিচ্ছেন, কানা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, কানা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানুষ আমি আল্লাহ তৈরি করব, মানে আদমকে আমি আল্লাহ তৈরি করব। আদম সৃষ্টির মূলে, আদমকে সৃষ্টি আমি যে করব, আদমের সৃষ্টির মূলে ভালো হবে না মন্দ হবে, লাভ হবে না লস হবে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো যাও যাতে আল্লাহ এই কথা বলে সব ভাঙা, যাও চলে যাও, ভাঙে দিলেন। আল্লাহ বড় সব করে, বড় মহাব্বত করে আল্লাহ আদম সৃষ্টি করলেন। আদমের সন্তান সন্ততি আমাদেরকে আল্লাহ বড় সব করে, বড় মহাব্বত করে আল্লাহ আদমের সন্তান সন্ততি আমাদের আল্লাহ সৃষ্টি করলেন বড় সব করে। মালাইকার বাধা কারণ দেবে, একটা প্রশ্ন এসেছে, একটা একটু ভেঙে দেওয়া ভালো। মালাইকার বাধা দেওয়ার কারণটা কি? আল্লাহ তিনি ইচ্ছা করতে আমি মানুষ তৈরি করব, বান্দা তৈরি করব, বান্দি তৈরি করবো, এটা আমার আল্লাহর ইচ্ছা। বান্দা বান্দির সৃষ্টির মূলে মালাইকাদের বাধা কেন আসবে? একবার দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বেশি নাই, একটু আলোচনা আমেনা মায়ের কোলে হাসে রে, জানো সারসির নিরে কোন ফুল ভাসে রে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লাশের কান্নার সুর ভাসে রে, জানো সারসির নিরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি যে কথা বলছি তাহলে আমাদের মনে একটা মনে জানবে যে আল্লাহ আমাদের সৃষ্টি করবেন, তো মালাইকার বাধা কাম দেবেন, একটু ভেঙে দেওয়া হবে। মালাইকার বাধার একমাত্র উদ্দেশ্য হলো আমি শুনলাম বললে হবে না, চল বন্ধ থাক, সরকার আইন মানতে হবে, কি আইন
মানতে হবে, থাকছে না। তা কথা হলো, যে কথা বলছিলাম যে মানুষ সৃষ্টির মূলে মালাইকাদের বাধা দেবার একমাত্র কারণ হলো মানুষ সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ আরেক জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, যে জাতির নাম হলো জিন জাতি। আমা খালাকতুল জিন্না আমা খালাকতুল জিন্না, জিন জাতিকে আল্লাহ মানুষ সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতিরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করেছে, খুন খারাপি করেছে, অশান্তি করেছে। কারা? জিন জাতিরা। তো মালাইকা ফেরেশতারা চোখে দেখেছে, তারা দেখেছে ওদেরকে, মালাইকাদেরকে দিয়ে আল্লাহ, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ এবং জিনদেরকে আল্লাহ সাহায্য করেছেন। কি? জিন জাতিকে আল্লাহ সাহায্য করে ফেরেশতাকে দিয়ে। তারা দেখেছে জিন জাতিদের কর্ম, তারা দেখেছে, তাই তারা বলছে আল্লাহ আপনি জিন জাতিকে আপনি সৃষ্টি করেছিলেন, আপনার উদ্দেশ্য কি ছিল? যে আমি জিনকে সৃষ্টি করছি, এরা আমার ইবাদত বান্দি করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন্না ওয়াল ইনসা, জিন। তো আপনি ইচ্ছা করেছিলেন, মালাইকা ফেরেশতা তারা বলছে আল্লাহ আপনি ইচ্ছা করেছিলেন জিন জাতিদেরকে আমি সৃষ্টি করব, জিন জাতিরা আমার ইবাদত বান্দি করবে। আল্লাহ সেই জিন জাতি আপনার ইবাদত বান্দি তো করেই না, এরপরেও তারা মারামারি, ফাড়াফাড়ি, কারাগারি, খুনোখুনি তারা করেছিল। আপনি আবার মানুষ তৈরি করছেন, আল্লাহ আবার মানুষ তৈরি করছেন, এরাও ওই এক করে দিয়ে। কথা কিন্তু একটা আমাদের মধ্যে অবস্থা, আমাদের কর্ম আমাদের মধ্যে অবস্থা একদম বাদ দেওয়া যাবে না। মানুষের মধ্যে সেই অবস্থা, জেনেদের মধ্যে ছিল ভাব, সেই ভাবটা আমাদের মধ্যে চলে আসছে। খবরদার মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, মুসলমান খবরদার আমরা অশান্তির মধ্যে যাবো না, কেউ যাওয়া যাবে না। যে আমার রাসূল বলেছেন কাতিল মাখলুক লাহু ফিন্নার, যে খুন করলো সে জাহান্নামী, তাকে খুন করা হয়েছে সে জাহান্নামী। হাদিস শরীফ কাটতে পারবেন না। আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মেরেছে জাহান্নামী, যাকে মেরেছে সে জাহান্নামী। মারাত্মক হাদিস, কঠিন হাদিস, মারাত্মক হাদিস। যাকে মারা হয়েছে জাহান্নামী কেন হবে? কাতিল মাকতুল, যাকে মারা হয়েছে ও হবে জাহান্নামী, যে মেরেছে তো ও তো জাহান্নামী হবেই হবে, যে মেরেছে সে জাহান্নামী হবে, যাকে মারা হয়েছে সে হবে জাহান্নামী। তাহলে কি বুঝা গেল? এই কঠিন হাদিস, কঠিন হাদিস, কাতিল মাকতুল কিলাহুমা উভয় জাহান্নামী। অতএব আমরা গণবিকে আমরা একদম যাব না। যে মুসলমানের ছেলেরা খুব হিসাব নিকাশ করতে হবে। এ তো দুদিন का 4 दिन है, फिर अंधेरी रात है। দেখ সকাল হয়ে যাবে। একটা আমার আব্বাজান বলতে, আমার বাবাজি বলতেন, আমার আব্বাজি বলতেন মামা 2 दिन का 4 दिन है, फिर अंधेरी रात है। আমার আব্বাজি বলতেন সকাল, আমার সকালকাল্লা সরাই দিয়ে ফের সন্ধ্যা রাত, আমার রাতে সরাই ফিরে আপনার সকাল। তোদের জীবনটাকে আমি আল্লাহ বলছি, তোদের জীবনটাকে আমি আল্লাহ এইভাবে বানাইছি, বেঁচে আছিস, মেরে দেবো আমার কার মতো ময়দানে। আমি আল্লাহ তোমাদের সকলকে আমার কাছে ডাকবো, উঠাবো, সবকে আমার সামনে, আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে সবকে হাজির করাবো। যে কথা বলছেন বরাবর, তো কত হলো তাহলে মানুষ আল্লাহ তৈরি করবে। তো মালাইকাদের বাধা দিয়েছিল, কারণটা হলো মালাইকাদের বাধা দিয়েছিল একটা, তারা একটা কজ দেখায়, কি কজ দেখানো যে আল্লাহ জিন জাতিরা এই অন্যায় করেছে, তো মানুষ এই অন্যায় করবে, ওদিকে আমরা যাবো না। তো কত হলো বাবাজি আল্লাহ জিজ্ঞাসা করে মালাইকা ফেরেশতা তোমার ছিল কোথায়? আল্লাহ আমার অমুক গ্রামে, অমুক জায়গাতে আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আপনার বান্দারা কি সুন্দর জিকির করছে, আল্লাহ আমরা সেখানে বসেছিলাম, জিকিরের মাহফিল খতম শেষ হয়ে গেছে, আল্লাহ আমরা আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ জিজ্ঞাসা হবে, ও মালাইকা ফেরেশতা তোমরা বলো আমার বান্দারা কি করেছিল? আল্লাহ আপনার বান্দারা কি সুন্দর জিকির করছে, আল্লাহ আপনার জিকির, আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগান, আল্লাহ আপনার বান্দা বান্দি আল্লাহ কি সুন্দর আপনার জিকির করছে, আল্লাহ আমরা নিজ চোখে দেখে আসলাম, নিজ কানে শুনে আসলাম। আচ্ছা বলো তো মালাইকা ফেরেশতা তোমরা বলো তো, ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার জিকির করছে তারা আমাকে দেখেছে? কসম খোদা, আল্লাহ আপনারা কসম করে বলছে, আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দা এবং বান্দি আপনারা জীবন দেখেন না, আপনাকে তারা জীবনে দেখে না। আর প্রশ্ন
তারা কি চাইছে, কি চেয়েছে? আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দা বান্দীরা আপনার দরবারে জান্নাত চেয়েছে। যে জিকির মজলিসে কত ভালো মজলিস, কত দামি মজলিস। আমি বারবার তাই বলছি যে একমাত্র জিকিরের মাহফিল এটা আমাদের মাথা রাখতে জিকিরের মাহফিলটা ভালো জেনে রাখবে। আল্লাহ আপনার বান্দা বান্দীরা জিকিরের মাহফিলে বসে বসে তারা মুনাজাতে আপনার দরবারে আপনার জান্নাতের আশা, জান্নাত চেয়েছে। তারা জান্নাত দেখেছে। আমি বলছি বাংলায় হাদিস শরীফ। ও মালাইকা ফেরেশতা তোমরা বলো, তারা কি জান্নাত চেয়েছে, তারা দেখেছে? জান্নাত কি জিনিস, কি সুন্দর জিনিস, কি সুন্দর জায়গা। তারা জীবন আমার বান্দারা দেখেছে কি? কসম খোদা, আল্লাহর কসম, তারা জীবনটা দেখেন না। ও মালাইকা ফেরেশতা তোমরা বলো, ওই সমস্ত জিকিরকারী বান্দা বান্দীরা কোন জায়গা থেকে নাজাত চেয়েছে বলো তো? তোমরা বলো আল্লাহ। মালাইকা ফেরেশতা তারা বলো আল্লাহ ওই সমস্ত আপনার জিকিরকারী বান্দা বান্দীরা আপনার দরবারে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। জাহান্নাম কি কষ্টের জায়গা, কি কঠিন জায়গা, তারা দেখেছে? কসম খোদা, তার জীবনটা দেখে না। আল্লাহ ওই সমস্ত জিকিরকারী বান্দা বান্দীর জীবন নিয়ে আশা আল্লাহ পূর্ণ করে থাকেন, পূর্ণ করবেন। আমাদের শুনবো যে পূর্ণ করবেন, তো পূর্ণ যে হবে, আল্লাহ যে আমাদের আশা পূর্ণ করবেন, এইটা পূর্ণ করার রাস্তা হলো কলব সাফাই করা। মুর্দার কলব থাকলে পরে আশা পূর্ণ হবে না। যে আমার রাসূল বললেন তোমরা কলবকে সাফাই করো, কলবকে সাফাই করো। হাইয়ুন মা জিন্দা, মাইত মুর্দা, মাইত মুর্দা, হাইয়ুন জিন্দা। তো জিন্দা কলব না হলে পরে মনের আশা পূর্ণ হয় না। মনের আশা পূর্ণ করতে গেলে পরে আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির করে জিকির করে জিকির করে কলবের ময়লাকে সাফাই করা লাগবে। একজন প্রধান সাহেব, প্রধান সাহেব, এই প্রধান হলো কালো, হলো প্রধান। এই কালো প্রধানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখবো আমরা কি দিয়ে? আল্লাহ জিকির দিয়ে। আল্লাহ জিকির, আল্লাহ শব্দ কলবের মাকাম, আল্লাহ শব্দ কলবের মাকাম, লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মাকাম। এই কলবের সঙ্গে আল্লাহ জিকির দিয়ে, জিকির দিয়ে, জিকির দিয়ে কলবের সঙ্গে সম্পর্ক রাখবো। তা কলবটা কি হবে? কলবটা আল্লাহ রহমতে, কলবকে আল্লাহ আল্লাহ নূর বানাবেন, কলবকে আল্লাহ উজ্জ্বল করবেন, কলবকে আল্লাহ নূরে নূরে আল্লাহ কলবকে গুলজার করবেন। যাদের কলব নূরে নূরে গুলজার হবে তারা আল্লাহ পাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। তো যদি বলুন সুবহানাল্লাহ। জি, যাদের কলব পরিষ্কার তারপরে আল্লাহ, নোংরা কলব আল্লাহ পাওয়া যায় না। কি মামলা? দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাদের কথা হলো একটু আলোচনা মনে মনে জিন্দা মুর্দা, এটা বলি সালাম জিকির দিয়ে বসবো। জিন্দা মুর্দা, জিন্দা মুর্দা। আমার রাসূল বলেছেন মাসলুল লাযী ইয়াসকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াসকুরু মাসলুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হাইয়্যুন জিন্দা, মাইয়িতুন মাইয়িত মরা, মাইয়িত মরা, হাইয়্যুন জিন্দা, মাইয়িত মরা। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমার উম্মত উম্মতি শুনে আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম কলব জিন্দা আর কলব মুর্দা। কলব জিন্দা থাকে, কলব মুর্দা থাকে। জিন্দা কলব কোন রাস্তায় থাকলে পরে কলব জিন্দা হয়, তোমরা ওই রাস্তায় তোমরা হাঁটো। এক হাদিস, আরেক হাদিস আমার রাসূল বলছেন যে আপনার কলব হলে আসলে একটা গোশতের টুকরা, কলব একটা গোশতের টুকরা। আমার রাসূল বলছেন যার এই কলবে গোশতের টুকরাটা পাক সাফ থাকবে তার সমস্ত শরীরটা পাক সাফ আছে। নবী আমার ফেলে বলছেন যার এই কলবের গোশতের টুকরাটা নাপাক গালিজ অপরিষ্কার হয়ে যাবে তার সমস্ত শরীরটা নাপাক গালিজ অপরিষ্কার।
কালা পরিষ্কার তো সব পরিষ্কার। এই জন্য আমাদের কর্তব্য হলো কালাকে পরিষ্কার করার জন্য আল্লাহ জিকিরের রত হওয়া। আল্লাহ জিকির আমরা অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো। আল্লাহ জিকির বললাম না, ওয়াজ দেশের মানুষ শুনে মানে কান এক কানে বার করে দেয়, কিন্তু আধা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির হবে, এদিকে আমাদের লক্ষ্য অবশ্যই রাখতাম। এই বছর লোকের কম পেলাম, কিন্তু ডেট চেঞ্জ হয়ে ডেট চেঞ্জের লোক চেঞ্জ নাকি? হ্যাঁ মুসলমান সরকারকে সরকারের আইন মানে অন্য কারা মানে না, ঠিক আছে ঠিক আছে। মুসলমানরা সরকারি আইন মুসলমানরা মানে, কোনো দ্বিমত নেই যে আল্লাহ শুকর মুসলমানরা সরকারি আইন অবশ্যই অবশ্যই মানে, অন্য তারা অমান্য করতে পারে। কেন আমাদের তো একটু ভুল হলে অনেক ভুল, একটু ভুল হলে অনেক ভুল। মুসলমানরা সরকারি আইন মানে, ঠিক আছে, অত অসুবিধা নাই। যে সব অন্তরের ব্যাপার, তোমার ব্যক্তিগত বলছে বাবা, যেহেতু আল্লাহ জিকির হবে, মানুষের সারা শরীরের মধ্যে 10টা লতিফা আছে। মানুষের সারা শরীরের 10 লতিফা আছে। হ্যাঁ, আমরা অত বলা সম্ভব নয়, বললে মানে দিমাগে রাখা সম্ভব নয়। দুটি কথা, আজকে প্রথম বছর ডেট চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে কি ব্যাপার নেই। ডেট ছিল পয়লা, ডেট চেঞ্জ মানুষের চেঞ্জ লোক চেঞ্জ হয়ে গেছে। মাইক কি বলছে, মাইক ধুমধাম করে মাইক এলে মানে একটা মাইক ডিস্টার্ব করিস না, একটা মাইক ডিস্টার্ব না হয় মাথায় রাখবো। একটু এই বাবা জামাজি, তাহলে আপনার দুটো কথা মানে জানা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু তবে মাকামে তালবেতে ধাক্কা, ধাক্কা মানে জরব, ধাক্কা জরব, ধাক্কা একজবি, মাকা একজবি, দুজবি, তিনজবি, চারজবি, চারজবি। জরব মানে আঘাত, জরব মানে আঘাত, আঘাত একটু চেষ্টা আঘাত করা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ একটু আঘাত, যে আঘাত জানেন, আঘাত দিলে শান্তি পাওয়া যাবে। তার আগে আমরা নিয়ত করে নিই, সকল আমার সঙ্গে নিয়ত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি, আমার কলব তোমার পেশাব জন্য ও দাদা পেশাব জন্য কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে মুআল্লাহ দিকে মুতাওয়াজ্জহ আছি। আল্লাহ পাকের আরশে মুআল্লাহ হইতে চেষ্টা তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে আসিয়া আল্লাহ। এই নফি ইসবাত না আরহা না নেই কেউ, হ্যাঁ আছে আল্লাহ। তো কথা বললো একটু মাথা রাখবেন, কারণ আঘাত আঘাত একটু মনের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। লা ইলাহা মানে কোনো মাবুদ নয়, কোনো প্রভু নয়, কোনো ইলাহা নাই, কোনো সৃষ্টিকর্তা কেউ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া। এই পরিমাণটা আমরা কত মানুষকে বুঝাবো আমরা, যে জমিনকে তৈরি করলো, আসমানকে তৈরি করলো, কাজ হয় না। যে আমাদের আমাদের দিমাগে আনতে পারলে আমরা জমিন বানানে ওয়ালা মহাশয় আছে, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্স, কোন বিজ্ঞান, কোন পণ্ডিত, কোন পীর, কোন ওলি আছে যে আসমান তৈরি করবে? আসমান তিনি তৈরি করেছেন, তিনি কে? এটা আমাদের মধ্যে আমাদের বোঝে, আমাদের এখন আমাদের বোঝে আমাদের আসছে না। মানে মুসলমানদের বোঝে আসছে, অন্যদের বোঝে আসে না, অন্যদের বোঝে আমরা দেখতে পাচ্ছি না। যে কথা হলো যাই বলেন না কেন, যাকে আপনারা মেন বলে আছেন বলেছেন, তার মধ্যে একজন সৃষ্টি, তাকে একজন জন্ম দিয়েছে। যাকে আপনারা মেন বলছেন, ইনি আমাদের মেন, তাকে একজন জন্ম দিয়েছে। আমাদের কথা কি, যাকে আমরা মেন বলছি, যাকে আমরা মেন মেন আল্লাহ, তাকে কেউ জন্ম দেয় না, সে কারো জন্মে তাকে দেয় না, আর তিনি তাকে জন্ম দেয় না, তিনিও কাউকে জন্ম দেয় না, আর তিনি কেউ জন্ম দেয় না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো মুহাম্মদ আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলো মুহাম্মদ আমি আল্লাহ এক।
আল্লাহ আমি বেপরোয়া বেনে আছি, আমি কারো মুখোমুখি নেই, আমি কারো কারো তোয়াজ করি না, কারো মুখোমুখি আমি নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে পয়দা করিনি আর কেউ আমাকে পয়দা দেয় না। আমার সমতুল্য কেউ নাই। আমি সৃষ্টিকর্তা, আমি প্রভু, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা। কুল কায়নাত, জমিন, আসমান, চাঁদ, সূর্য, নক্ষত্র, সিতারা, মানুষ, আমার জিন, ফেরেশতা, 18,000 মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তা আমার সমকক্ষ কি আছে? কেউ নেই। আমার সমকক্ষ কেউ নেই। আমার সমকক্ষ কেউ নেই। যাকে আমরা বড় বলছি তাকে সৃষ্টি করেছে, তাকে আমরা বড় বলছি আমরা। জিন্না ভুল ধারণা, আল্লাহর গজব আছে, আল্লাহর গজব আছে। দুনিয়াতে ফিরাউন এসে হাজির, দুনিয়া এই জামানা ফিরাউন এসেছে। এই জামানাতে আগে জামানা ফিরাউনের কথা নাই, এই জামানাতে ফিরাউন এখন নতুন করে এই জামানাতে ফিরাউন জন্মেছে, হামান জন্মেছে, দামান জন্মেছে, সাদ্দাত জন্মেছে এই জামানাতে। কিন্তু আমরা আল্লাহর বিচারের আশায় রয়েছি, আমরা আল্লাহর বিচারের আমরা আশায় রয়েছি। আল্লাহ পাকড়াও হবেই হবে, আল্লাহ পাকড়াও হবেই হবে ইনশাআল্লাহ। কথা হলো খুব হিসাব নিকাশ করে চলতে হবে, খুব হিসাব নিকাশ করে আমাদের চলা। আমাদের অবশ্যই কর্তব্য মনে করি, কর্তব্য মনে করি। যা যে কথা বলছি না, এটা আমরা আল্লাহ জিকির করবো না। শব্দ রুহের মাধ্যম থেকে কাঁধ, এখান থেকে না আখপা মাথা তালু, আখপা থেকে মানে ক্ষতি হয়ে শের হয়ে অনেক ব্যবস্থা আলাদা। এই আখপাতে মাথা তালু থেকে ইল্লাল্লাহ ঝাঁকানি কালবের মাকাম, না ইলাহা ইল্লাল্লাহ কালবের মাকাম। জিকির করুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ শাহী সম্মুখে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ওই নূরের খুঁটিকে জিজ্ঞাসা করবে, ও নূরের খুঁটি তুমি এইভাবে কেন কাঁপছো? থরথর থরথর করে তুমি কেন কাঁপো? ওই সময় নূরের খুঁটি আল্লাহকে বলল, আল্লাহ আমাদের কাঁপা বন্ধ হবে না, আমাদের কাঁপা বন্ধ হবে না। আল্লাহ দুনিয়াতে সমস্ত আপনার বান্দা বান্দীরা আপনার জিকির করেছি, আপনার জিকিরে মশগুল হয়, আপনার জিকির করে আল্লাহ তাদের গুনাহকে আপনাকে মাফ করে দিতে হবে। আল্লাহ তাদের গুনাহকে মাফ না করা পর্যন্ত আমি আপনার নূরের খুঁটি আমাদের কাঁপা বন্ধ হবে না। আল্লাহ বলবেন, নূরের খুঁটি তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, আমি আল্লাহ জিকির করিয়ে দেবে গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সকলে একজনই মানে আল্লাহ, আল্লাহ একজনই মানে ধাক্কা আল্লাহ শব্দ কলবের মাধ্যম আল্লাহ শব্দ কলবের মাধ্যম জামান ধাক্কা আঘাত আঘাতের মাধ্যমে রাখতে আঘাত ধাক্কা আঘাত আঘাত ফলাওশা নিয়ে শুনলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আছি, আমার মৌলানা পীর সাহেব ও দাদা পীর সাহেব কলবের ওসিলা হইয়া আল্লাহ রব্বুল আরশের আল্লাহ দিকে মুতওয়াজ্জা আছি। আল্লাহ রব্বুল আরশের আল্লাহ হইতে চেষ্টা তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাত একজনই আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। আল্লাহ শব্দ কলবে কম জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
মানে দুইজনই যে করে আমি সঙ্গে করি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলমের মতো আছি আমার কালাম যেন পীর সাহেব তুমি দাদা পীর সাহেব না জি পীর সাহেব ও দাদা পীর সাহেব দাদা পীর কেন বাদ দেবো না সব কি দাদা কি আমার বাপের পীর যে মুরিদ দাদা পীরের মুরিদ শেষ বড় হদির কাইমুল জামান বড় হদির মুফতি আজম সব দাদা হদির মুরিদ বসে হুজুর হযরত মুরিদ মুরিদ ছিল আমরা এমন মানে দাদা হুজুর সারা সব দাদা হুজুর কি খোঁজ খেয়ে বাচ্চা তার দাদা হুজুর বড় মুরিদ দাদা হুজুর আল্লাহ কি নিয়ামত বলা টাইম কি নিয়াম কি আল্লাহকে রত্ন বানাইছে কি রত্ন বানাইছে আমরা একজন বলি দাদা হুজুর কেবলা পীর ও দাদা পীর যে মুজাদ্দিদ জামানকে ছাড়া যাবে না আমরা মুজাদ্দিদ যে যুগ সংস্কার আল্লাহ বড় নিয়ামত মানে মুখে বলে মানে ওই যেমন আমরা বলছি অন্য ভুল বুঝবেন না ফের নেতাদের অসুবিধা বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলমের মতো আছি আমার কালাম জনাব পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কালকে রসিল আফিয়া আল্লাহ আসেন আল্লাহ দিকে মতো আছি আল্লাহ আসেন আল্লাহ হইতে জিসটা তরিকা নিসবত অনুযায়ী দুই জলিবি জিকরুল ফায়েজ আমার কলবে আসিয়া আল্লাহু রাব্বুল মাকাম আল্লাহু 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 নাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই যে মানে উনি কোন মানে তওবা ফের নিয়ে চলে তওবা করা আল্লাহ আমাদের মাফ চাইতো তোমাদের মাফ চাওয়া তো মুসলমানের কর্তব্য হলো মানে আল্লাহ দরবারে গুনাহ থেকে মাফ চাওয়া যে মাফ চায় সে চার ছেলে সে বুদ্ধিমান যে নিজে গুনাহ করে ফেলেছে ফের মাফ চেয়েছে গুনাহ করে ফেলেছে মাফ চেয়েছে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান ছেলে আর যে ছেলেটা যে লোকটা গুনাহ করে চলেছে গুনাহ করে মাফ চায় না হলো বোকা যে বান্দা গুনাহ করে আল্লাহ মাফ করবে বান্দা গুনাহ করবে আমার আল্লাহ তুমি সব জানেন বান্দা গুনাহ করবে আল্লাহ মাফ দেবে মাফ চাওয়া লাগে এই জন্য আমাদের কর্তব্য হলো আল্লাহ দরবারে মাফ চাওয়া সেই জন্য আমরা একটু তওবা করি তওবা মানে হচ্ছে মাফ চাওয়া আমরা সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলমের দিকে মতো আছি আমার কলমের জন্য পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কলমের নসিব হইয়া আল্লাহ দরবারে আসে আল্লাহ দিকে মতো আছি আল্লাহ আসে আল্লাহ হইতে চেষ্টা করি কারণ নিসবত অনুযায়ী হাকিকাতে তওবা করে হাকিকাতে তওবার ফায়েজ আমার কলবে আসবে আল্লাহ সকলে রব্বানা জালামনা এটা করবেন একটু নিজের গুনাহকে স্মরণ করে কান্নার ভাব চোখে পানি নাই বেরো কান্নার ভাব রাখবেন সকলে বলেন রব্বানা জালামনা আনফুসানা আইয়ান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মনকে স্মরণ করো মনকে চিন্তা করো কাফনের কাফুর তওবা করুন আমার কান জমে কথা শুনো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আসামি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মাথায় রাখতে হবে কার কাফনের কাপড় দোকানে হাজির হয়ে গেছে এই কথা কেউ বলতে পারবে না এই কথা তো জানা নাই কার কাফনের
আমাদের জীবনের গুনাহগুলোকে, আমাদের জীবনের অন্যায়গুলোকে ওই দোয়াটা ভুলে আপনার দরবারে মাফ চাই। আল্লাহ যে দোয়াটা আপনি আদম নবীকে শিখাইছিলেন, ওই দোয়াটা বলে আমরা জীবনের গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আপনি আপনার হাবিবের খাতিরে জীবনের গুনাহকে মাফ করে দিন। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আল্লাহ নবীকে সালাম দেবো, নবীকে সালাম দিলে আল্লাহ বড় খুশি হবে। সালাম দিয়ে মানে আপনি আরাম হয় নামাজ আপনি নবীকে সালাম দিতে আসুন। ইয়া নবী সালাম এটা বানানোই উচিত না, এটার জন্য আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, উঁচু করো, ঢিলা করে সাহেবে তোহা মুহাম্মদ আই শাহে বরহা মুহাম্মদ ইয়া নবী Muhammad ya Nabi
বাবা জীবা জিকির তোমার করেছে আল্লাহ দেখেছেন আল্লাহ আমিন আল্লাহ জিকির মাধ্যমে আল্লাহ আপনি সব দেখেছেন আল্লাহ টুকরা ফাটা জবান আপনার জিকির আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ নবী ওসিলা আপনি কবুল করুন আল্লাহ নবীর খাতির আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ সওয়াব নেকি দুই জাহানের বাদশাহ দরবারে পৌঁছায় নবীর ওসিলা সে সমস্ত নবী সিদ্দিকিন সুহাদা সালিহিন কিরাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মুকাশিম সব সব পৌঁছায় আল্লাহ পাক এই সওয়াব চার ইমাম এবং চার জানের তরিকা সদরবারে সব পৌঁছায় আমাদের জামান দরবার আবাদ তাআলা দরবার সব আমরা বড় ভাইরা আমাদের চাকরির বড় ভাইরা আল্লাহ এই সওয়াব সারা জাহানের জন্য আরিফুল্লাহ ওয়াল্লাহ হাজি গাদি সব দরবারে সব পৌঁছায় আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে বসে আল্লাহ এখানকার ছেলেরা মেয়েরা সকলে মিলে আল্লাহ বসে আল্লাহ যেখানে মাহফিল ওয়াজিল মাহফিল আল্লাহ সব দেখছেন আল্লাহ উদ্দেশ্য আশা উদ্দেশ্য আল্লাহ সওয়াব নেকির আশা উদ্দেশ্য আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আপনি রহমতকে সব পৌঁছাবেন আল্লাহ আল্লাহ তাদের ছেলেরা তাদের আওলাদে তাদের মেয়েরা আল্লাহ বড় আশা নেই বছরে এই জিকিরের মাহফিল ওয়াজিল মাহফিল আল্লাহ তাদের নেক আশা আপনি রহমত পুরা করবেন আল্লাহ জমিনে বারাক আল্লাহ জমিনে দাফন করে দেবেন আল্লাহ আসমানে বারাক আল্লাহ আপনি আসমানে উঠা দেবেন আল্লাহ আল্লাহ গ্রামকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ বিপদ আমল মুসিবত থেকে আল্লাহ গ্রামকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ এই সমাজে নেকি আশপাশ গ্রাম পরিসর কবরস্থানে আপনি সব পৌঁছাবেন আল্লাহ আল্লাহ সালাম কুল মুমিন মুসলমান বিমুল জান্নাত ঈমানের মাত্র আল্লাহ সকলের এই সব পৌঁছাবেন আল্লাহ আল্লাহ আপনি সকলের নিয়ে কাছে আপনি পুরা করুন আল্লাহ আল্লাহ আপনাদের আমি আল্লাহ সকলের নিয়ে কাছে আপনি পুরা করুন আল্লাহ তাই মধ্যে মায়ের মহাসম্মান আল্লাহ আপনি সুন্দর ফেসলা করুন আল্লাহ আল্লাহ নবীর খাতের দোয়া আপনি কবুল করবেন আল্লাহ নবীর সিগরাত দোয়া আপনি কবুল করুন আল্লাহ এই দোয়া কবুল করুন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হিফাজত করুন সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি মুহাফিজ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হিফাজত করুন আল্লাহ আল্লাহ আপনার ফয়সালা সুন্দর ফয়সালা আল্লাহ আপনার ফয়সালা সুন্দর ফয়সালা আল্লাহ আপনাদের সকলের মনে আশা আমি কবুল করুন আল্লাহ নবীর সিগরাত খাতির আপনি কবুল করুন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 لا اله الا الله لا اله الا الله لا আসসালামু আলাইকুম এখন জামাত এখন আজান হবে তারপর সঙ্গে সঙ্গে নামাজ হবে